হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি চিকেন গ্লাসি। এর জন্য আমার লাগছে চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, জল নিয়ে নিয়েছি, পোস্ত নিয়ে নিয়েছি, এখানে আমি আদা ও রসুন বাটা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টক দই নিয়ে নিয়েছি, এখানে আমি লবঙ্গ, দারচিনি, এলাচ থেতো করে নিয়েছি, শুকনো লঙ্কা ও তেজপাতা নিয়ে নিয়েছি, এখানে আমি শাহমরিচ বা সাদা গোলমরিচ নিয়ে নিয়েছি, জয়িত্রী নিয়ে নিয়েছি, জায়ফল নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণে, এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি, এখানে আমি কাজু বাদাম ও কাঠবাদাম নিয়ে নিয়েছি বা আমন্ড বাদাম নিয়ে নিয়েছি, এখানে ঘি নিয়ে নিয়েছি, এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি এবং চিনি নিয়ে নিয়েছি। আমি প্রথমেই যেটা করব, আমি পোস্তটা একটু জল দিয়ে বেটে নিচ্ছি। এই যে আমি পাটাতে কিন্তু পোস্তটা বেটে নিলাম। এবারে আমি মিক্সির জার নিয়ে নিচ্ছি, এতে আমি কিছুটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, কাজু বাদাম নিয়ে নিচ্ছি আর কাঠবাদাম বা আমন্ড বাদামটা নিয়ে নিচ্ছি। এখানে আমি সাজিরে, জায়ফল ও জয়িত্রীটা দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু জল দিচ্ছি। আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুপাতেই দেবেন। এবারে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে আসছি। এই যে আমি পেস্টটা বানিয়ে নিলাম। এবারে আমি যেটা করব, আমি চিকেনটা নিয়ে নিচ্ছি, এতে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, টক দইটা দিয়ে দিচ্ছি, আমি আদা ও রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়োটা দিয়ে দিলাম, আমি পেঁয়াজ বাটাটাও দিয়ে দিচ্ছি। এবারে আমি খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। আপনারা আমার ভিডিও দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এইভাবে আমি মাখিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম, এতে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি, কিছুটা ঘি দিয়ে দিচ্ছি, এবারে আমি তেলটা খুব ভালো করে একটু গরম করে নিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে আমি তেজপাতা, শুকনো লঙ্কা ও থেতো করে রাখা দারচিনি, এলাচ, লবঙ্গটা দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিচ্ছি, আঁচটা কমিয়ে দিয়েছি। আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, ভালো করে একটু ভেজে নিচ্ছি, ডিপ ফ্রাই করব। আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এবারে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি, আমি একটু নেড়ে নিচ্ছি। আঁচটা কমিয়ে রেখেছি। আমি ম্যারিনেট করা বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবারে আমি ঢেকে রাখছি 5 মিনিট। মাঝে আমি কিন্তু একটু নেড়ে দেব। 5 মিনিট পরে আমি টাকাটা একটু তুলে নিচ্ছি। যে চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এবারে আমি এতে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে কিন্তু নারকেলের দুধও দিতে পারেন। এবারে আমি খুব ভালো করে কিন্তু 10 মিনিট কষিয়ে নেব। আমি আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি আবারও ঢাকাটা উঠিয়ে নিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। আমি আবারও 5 মিনিট একটু ঢেকে দিচ্ছি, আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ঢাকাটা আবারও উঠিয়ে নিচ্ছি। আমার কিন্তু তৈরি চিকেন গ্লাসি পোলাও, রুটি, নান এগুলোর সাথে কিন্তু ভীষণই ভালো লাগে এটা খেতে। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এবারে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিমটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি উপর থেকে ঘিটা দিয়ে দিচ্ছি। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি 2 মিনিট ঢেকে রাখছি। এই যে তৈরি আমার চিকেন গ্লাসি। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টাটা।